মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার ২৭ এপ্রিল ২০২৬ মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা সালাম মোল্লা, গ্রাম সট্টি চালা, ইউনিয়ন হরিরামপুর থানা এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার বাদী বাদল বিশ্বাস ও মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অভিযুক্তরা অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে নগদ ৩২ লাখ টাকা নেন, কিন্তু নির্ধারিত সময় পার হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, পরে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান, বরং ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে এসে আইনি পদক্ষেপ নেন। থানায় যোগাযোগ করলে তাদের আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ মামলা দায়ের করা হয়, যা পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্তাধীন ছিল। ভুক্তভোগী অলিদ বিশ্বাস বলেন, সরল বিশ্বাসে আমি আমার বাবা ও চাচা জমি জমা বিক্রি করে ৩২ লাখ টাকা দিয়েছি, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরও বলেন, আমাদের মতো যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার ছেলে এবং আমার ছোট ভাইকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য জহিরুল ইসলাম জানাল এবং তার সহযোগী মনোরা বেগম এবং তার বাপ আমার কাছ থেকে ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করছে এবং আত্মসাৎ করার পরে আমি মামলা করছি। এই মামলায় আজকে তাদের জেল কাস্টডি হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাভাজন, আমি আইনের কাছে, আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি, যাতে আমার মতন এইভাবে কেউ ভুক্তভোগী না হয়। কত টাকা নিছে? ৩২ লক্ষ টাকা। এরকম কি আরো কারো কাছে নিছে? এরকম আরো অনেকের কাছে। টোটাল কত টাকা হতে পারে আনুমানিক? সেটা আমার জানা নাই, তবে ১২-১৩ জনের কাছ থেকে ১৬ লাখ করে টাকা নিচ্ছে।